হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউকেতে আসার প্রথম দিকের কিছু স্মৃতি, অ্যাট দ্য সেম টাইম আমার ওই সময়কার সিচুয়েশন সব কিছু। আর চলেন ভাত খেতে খেতে আপনাদের সাথে গল্পটা শেয়ার করে ফেলি। আমি ইউকেতে আসি, ইট ওয়াজ লাইক 2022 জানুয়ারিতে। সো আমার জার্নিটা খুব বেশি একদম স্মুথ ছিল না, তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ, যেহেতু আশিক আমার পাশে ছিল। সো ইউকেতে যখন আমি ফার্স্ট আসি, আমার ফ্লাইটের টিকিট কাটার পরে যেদিন আমি ফ্লাইটে উঠবো আর কি, মানে প্লেনে উঠবো, সেই দিনও আমার ঠিক ছিল না আমি কোন বাসাতে উঠবো। তারপরে তো ফেসবুকের মাধ্যমে আবির ভাইয়ের সাথে পরিচয় হয়। আবির ভাই আমাদের জন্য একটা রুম ঠিক করে। আমি অনেক গ্রেটফুল যে আমরা রুমটা পেয়েছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম ওই বাসাতে কোনো কিচেন ছিল না, যেহেতু এটা একটা রেস্টুরেন্টের উপরে বাসা ছিল এবং আমাদের বাজেট লিমিটেড ছিল। সো আমরা চাইলেই একটা বাসায় বা একটা খুব সুন্দর নাইস অ্যাপার্টমেন্ট নিয়ে থাকার মতো ক্যাপাবিলিটিস আমাদের ছিল না, টু বি অনেস্ট। ওই বাসাটার রেন্ট যেহেতু অনেক কম ছিল, তো আমরা এত কিছু না ভেবে ওই বাসাটাতে উঠে যাই, যেহেতু আমাদের কাছে সেকেন্ড কোনো অপশনও ছিল না। আর ওই বাসাটাতে কিচেন ছিল না, ওই বাসাটা অনেক অনেক প্রবলেম ছিল। তো ওই বাসাটাতে যখন উঠি তখন তো আমরা ফার্স্টের দিকে বাংলাদেশের টাকা ইউকেতে এনে তারপরে খরচ করতাম, মানে উইচ ওয়াজ লিল বেট হার্ডার ফর আস, বিকজ আমরা এত কোনো বড়লোক ফ্যামিলি থেকে বিলং করি না, অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি থেকে বিলং করি না, যে আমাদের কাছে অনেক বেশি টাকা পয়সা ছিল। আমাদের কাছে একটা লিমিটেড বাজেট ছিল, যেটা আমরা চাইলেই ইনস্ট্যান্ট মানে আমাদের প্রয়োজন ছাড়া খরচ করতে পারতাম না। সো আমরা যখন 7 ডেজ অর 6 ডেজের মধ্যে একটা ক্যাফেতে আবির ভাই আমাদেরকে জব ম্যানেজ করে দেয়। তো ওইখানে 2 দিন কাজ করার পরে মনে হইতেছিল যে না, এখানে কাজ করলে হয়তো বা বাঁচা সম্ভব না। এরপরে আমাদের একটা ভাইয়ের মাধ্যমে জব হয় কেএফসিতে, আশিকের আর আমার দুজনের। আমার 20 আওয়ার্সের ছিল, আশিক ফুল টাইম ছিল। তা আমরা ওই কেএফসিতে স্যালারির সিস্টেম ছিল হচ্ছে ফোর্টনাইটে ওরা পে করে, এভরি 15 ডেজ। তো আমরা 15 ডেজ পরে যখন ফার্স্ট স্যালারিটা পাই, তখন আমাদের কাছে মনে হইতেছিল ও মাই গুডনেস, দিস ইজ কল লাইফ। মানে কাজ করতে যতটা না কষ্ট হয়েছে, স্যালারিটা পাওয়ার পরে অবশ্যই একটা রিলিফ লাগছে যে না, অ্যাটলিস্ট নাও, ফ্রম নাও অন উই ক্যান সার্ভাইভ, অ্যাটলিস্ট উই হ্যাভ গট মানি। থাকে না, অবশ্যই ফিনান্সিয়াল ব্যাকআপ একটা অনেক বড় জিনিস। তো আমরা ফার্স্টের 16 ডেজের মতো কোনো ভাত খেতে পারি নাই। তো আমরা মোস্ট অফ দ্য টাইমে খাইতাম হচ্ছে ব্রেড, বাটার, তারপর হচ্ছে জ্যাম, এসব খাইতাম। এর মধ্যে হচ্ছে একদিন খালি আবির ভাই আমাদেরকে তার একটা ভাইয়ের রেস্টুরেন্টে আমাদের খেতে নিয়ে যায়, ভাই কুতুব ভাই। সে আমাদেরকে অনেক আপ্যায়ন করে খাওয়ায়, অনেক মজার মজার খাবার খাওয়ায়। আমরা আবার টেক অ্যাওয়েও নিয়ে আসছিলাম, ওইটা দিয়েও কিছুদিন চলছিলাম। আমার তো একদম ডে 1 থেকে খারাপ লাগা স্টার্ট করে ভাত ছাড়া, বাট আশিক ওয়াজ আ লিল বেট, থাকে না, স্ট্রং, জাস্ট বিকজ ও হচ্ছে ভাতের এত প্রেমী না, তারপরও তো ভাই বাঙালি। আফটার 3-4 ডেজ ওরও সেম ক্রেভিং স্টার্ট হয়ে যায়। তারপরে স্যালারি পাওয়ার পরে আমরা এত রোডঘাটও যেহেতু চিনতাম না, জাস্ট আমরা যেহেতু সাউথ কোরিয়ানে থাকতাম, ওখান থেকে আমার ইউনিভার্সিটি কাছে ছিল, আর আমাদের জব প্লেসটা ওখান থেকে মোটামুটি নিয়ারারই ছিল, মানে বাসের দূরত্ব আর কি। তো যেহেতু আমরা ওভাবে ট্রেন বা কোথাও যাওয়ারও প্রয়োজন পড়ে নাই আর কি, জানতাম যে হোয়াইট চ্যাপলে ভাতের দোকান আছে। তো আমরা হোয়াইট চ্যাপলে উদ্দেশ্যে রওনা দিই। তারপর হচ্ছে দেখলাম যে ভাড়ায় এতগুলো টাকা চলে গেছে, কজ আমরা অনেক কিছু বুঝতাম না। চাইলে আমরা বাসে এসে টাকাটা সেভ করতে পারতাম, বাট আমরা জানতাম না যে বাসে আইসা টাকা সেভ করা যায়। ট্রেন আমরা টিউব নিয়েছিলাম, যেহেতু টিউব একটু কস্টলি। তো টিউব নিয়ে আমরা হোয়াইট চ্যাপলে চলে যাই। হোয়াইট চ্যাপলে যাওয়ার পরে দেখলাম যে ওখানে সবচেয়ে চিপেস্ট দোকান হচ্ছে বিসমিল্লা করে একটা রেস্টুরেন্টের নাম। তো ওখানে যাওয়ার পরে আমরা 4-5 রকমের আইটেম অর্ডার দিছিলাম। আমার মনে আছে একটা মাছ অর্ডার দিছিলাম, একটা মাংস অর্ডার দিছিলাম, লতি অর্ডার দিছিলাম, ডাল অর্ডার দিছিলাম। ঠিক যেমন অর্ডার দিছিলাম সেরকম অর্ডারটা আমরা গতকালকে দিছিলাম। গতকালকে আমাদের খাইতে যাওয়ার কথা ছিল একটা ডিফারেন্ট প্লেসে, আমরা কয়েকদিন ধরে ভাত খাচ্ছিলাম না। তো আশিক বলছিল চলো আমরা বিসমিল্লাতে যাই। অনেক অনেক দিন, প্রায় 2-3 বছর হয়ে গেছে ওই ফার্স্টের দিকে যে যাইতাম, এরপরে আর যাওয়া হয়নি, যেহেতু প্রবলেম আর ছিল না, বাসা নিয়ে নিছিলাম, কিচেন ছিল, সব কিছু মিলে ওরকম প্রবলেম হয়নি, যাওয়া হয়নি। তো অনেক দিন পরে বিসমিল্লাতে গিয়ে যখন খাচ্ছিলাম, তখন সত্যি কথা একদম মন থেকে বলি, মানে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আর এতগুলা খাবার খাইছি। নর্মালি আমি এরকম খাবার যদি হোয়াইট চ্যাপেলের অন্যান্য জায়গায় খাই, গ্রাম বাংলা বা আরও কয়েকটা জায়গা আছে, আপনার 40-45 পাউন্ড বিল চলে আসে।
আমার লাস্ট একটা ভাত খাওয়ার ভ্লগে আপনারা দেখছেন, ইটস টু এক্সপেন্সিভ। বাট এখানে জানেন আমরা এত কিছু খাইছি, পানি নিছি, আর এত আন্তরিক মানুষগুলা। আমাদের বিল আসছিল মনে হয় 14 পাউন্ড। মানে এটা এখন আমাদের জন্য সামান্য, আল্লাহর রহমতে, শুধুমাত্র আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ আমাদেরকে হার্ডওয়ার্ক করার তৌফিক দান করছিল, আমরা করতে পারছি, এই জন্য করে হয়তো বা এখন এগুলো অনেক সিম্পল মনে হয়। বাট তারপরও আমি কখনো বিসমিল্লাহ, এটা আমার কাছে না একটা আবেগ, আমার একটা আবেগের সাথে জড়ায় গেছে যে এটা, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, ইভেন আমি হোয়াইট চ্যাপেল ক্রস করলেও আমি বিসমিল্লার দিকে একবার তাকাই। আমার কাছে মনে হয় কি ওই সময়টাতে যে স্ট্রাগলটা আমি করছিলাম, ওই স্ট্রাগলটার সময় আমি মানে ভাত খাওয়ার জন্য শুধু এফোর্ট করতে পারতাম বিসমিল্লাহ, এর থেকে অন্যান্য জায়গায় এফোর্ট করা আমার জন্য পসিবল ছিল না। মানে থাকে না কয়েকটা আইটেম নিয়ে খাওয়ার পরও আপনার কম টাকা বিল আসবে। তো এই জন্য আর কি এই জায়গাটার কথা আমি কখনোই ভুলবো না। এই জায়গাটা হয়তো বা কয়েক মাস পর পর আমরা যাই, কয়েক মাস পর পর না, আমি বলবো ইটস বিন 2 ইয়ার্স আমরা যাই না। তো অনেক দিন পরে গেলাম, অনেক ভাল লাগছে, অনেক ভাল লাগছে। মানে অনেক তৃপ্তি করে আমি ভাত খাইছিলাম, অনেক তৃপ্তি নিয়ে আমরা গল্প করতেছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং ডে।